বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছন্দে থাকা এশিয়ান পাওয়ার হাউস জাপান। সেরা কম্বিনেশন খুঁজে পেলেও ব্রাজিলকে ভাবাচ্ছে জাপানের দ্রুত গতির কাউন্টার অ্যাটাক। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আছেন রিপোর্টার এস এম ইকবাল। ব্রাজিল জাপান ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবল প্রেমীরা, স্পেশালি যদি বলি ব্রাজিল এবং জাপানের সমর্থকরা, একই সঙ্গে বাংলাদেশের সমর্থকরা তো আছেনই। এর আগে জানিয়ে রাখতে চাই এই স্টেডিয়ামের পরিস্থিতি। আমরা এর আগের ম্যাচগুলোতে যেমনটি দেখেছি, স্টেডিয়াম 4-5 ঘন্টা আগে থেকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় স্টেডিয়াম কম্পাউন্ড। আজকে কিন্তু সবাই এসেছেন এবং একটু দেরি করে আসছেন সবাই। এখনো ম্যাচ শুরু হতে বেশ খানিকটা সময় হাতে আছে, সেই জন্য দেরি করে আসছেন। ব্রাজিল ভক্তদের জন্য একটি স্পেশাল খবর দিতে চাই। এই বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একটি নেতিবাচক আলোচনা ছিল, ব্রাজিল এবারে বিশ্বকাপে ভালো করবে না। তাই আমেরিকা এসে আমরা কিন্তু কম্পারেটিভলি কম ব্রাজিল ভক্ত দেখেছি। প্রথম ম্যাচের পর সেটা আরো কমে গিয়েছিল, তবে লাস্ট দুই ম্যাচে ব্রাজিল যেভাবে পারফর্ম করেছে তাতে কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে হিউস্টন কানায় কানায় পরিপূর্ণ। সাও পাওলো থেকে রিও ডি জেনিরো থেকে যে যেখান থেকে পারছেন তারা কিন্তু হচ্ছে নেইমারদের, ভিতিনিয়াদের, দুঃখিত, নেইমারদের, ভিনিসিয়াসদের সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে হিউস্টনে অপেক্ষা করছেন। এবার যদি ম্যাচ প্রসঙ্গে যাই, এই ম্যাচটা নিঃসন্দেহে ব্রাজিলের জন্য কঠিন হতে চলেছে, কেননা জাপান যেভাবে গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে, তাহলে সেই অনুযায়ী ম্যাচটা কঠিন হওয়ারই কথা। যদিও জাপানের কোচ টেকনিক্যালি বলেছেন এই ম্যাচে স্পষ্ট ফেভারিট ব্রাজিল, কিন্তু তারা জয় চায়। পক্ষান্তরে জাপানিজদের সঙ্গে কোন রকমের মাইন্ড গেমে যেতে চান না কার্লো অ্যানচেলোত্তি। তার ফোকাসটা তিনি রাখছেন পুরোটা মাঠের উপরে। লাস্ট দুটো ম্যাচে তিনি মোটামুটি একটা কম্বিনেশন খুঁজে পেয়েছেন দলের, যেটা প্রথম ম্যাচে অনুপস্থিত ছিল, সেটার উপরই আস্থা রাখতে চান। তাই এই ম্যাচটাতে নেইমার জুনিয়রকে আবারও সাইড বেঞ্চ থেকে শুরু করতে পারেন তিনি, এমনটাই আভাস আছে। তবে একটা ইঙ্গিত তিনি দিয়েছেন, লাস্ট ম্যাচ অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার যেমন মাত্র 15 মিনিট গেম টাইম পেয়েছেন, এই ম্যাচে কিন্তু গেম টাইম বাড়তে পারে। সবকিছু ডিপেন্ড করছে লুকাস পাকেতার উপর, কারণ পাকেতা দুর্দান্ত ছন্দে রয়েছেন। সেই ছন্দ যদি তিনি ধরে রাখতে পারেন বা ভালো পারফর্ম করতে পারেন, তাহলে তো নেইমারের মাঠে নামার অপেক্ষাটা বাড়তে পারে। ব্রুনো গিমারেজের কথা বলতে হয়, দুর্দান্ত পারফর্ম করেছেন লাস্ট ম্যাচে। মিডফিল্ডে তিনি বলা যেতে পারে ঠিক এই মুহূর্তে নিউক্লিয়াস, অভিজ্ঞ ক্যাসেমিরো সবকিছু মিলে ব্রাজিলের দলটা দারুণ ছন্দে রয়েছে। ফরওয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়র আমরা যেমনটা দেখেছি, মানে ওয়ান ম্যান আর্মি মোটা দাগে বলা যেতে পারে, দুর্দান্ত পারফর্ম করেছেন, 4টি গোল করেছেন। লাস্ট ম্যাচে তিনি হ্যাটট্রিক পাওয়ার পথে ছিলেন, পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে হ্যাটট্রিকের পথে ছিলেন, আনফরচুনেটলি সেটা হয়নি। এবার যদি জাপানের কথা বলি, জাপানও কিন্তু দুর্দান্ত একটা দল। গ্রুপ পর্ব তারা যেভাবে পার করেছে, নেদারল্যান্ডসের সঙ্গে পারফর্ম করেছে এবং তাদের বেশ কয়েকজন দ্রুত গতির উইঙ্গার এবং একই সঙ্গে কাউন্টার অ্যাটাক, হাই প্রেসিং ফুটবল খেলে থাকে জাপান, সেটা ব্রাজিলের রক্ষণের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। যদিও ব্রাজিলের রক্ষণ ভাগে অনেকে বলছেন যে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ দলের সদস্য, তবে বিশ্বকাপের পারফরমেন্স বলছে সেখানে কিছুটা হলেও ঘাটতি আছে। যাই হোক, ম্যাচ শুরু হতে এখনো সামান্য কিছু সময় বাকি আছে। আমাদের প্রত্যাশা, দর্শকদের প্রত্যাশা, নিশ্চিতভাবে রাউন্ড অফ 32 জমজমাট একটা ম্যাচ নিয়ে হাজির হচ্ছে জাপান এবং ব্রাজিল। তো আমার কাছে হিউস্টন থেকে এই ছিল সবশেষ। ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে হিউস্টন থেকে সরাসরি কথা বলছিলেন সহকর্মী এস এম ইকবাল।